ভারতের তামিলনাড়ু রাজ্যে জনসভায় পদদলিত হয়ে ৪১ জন নিহত হওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়। মঙ্গলবার এক্স সাবেক টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ প্রতিক্রিয়া জানান। ৪ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিওতে চলচ্চিত্রের ভঙ্গিমায় দীর্ঘ বিরতি দিয়ে বক্তব্যে থালাপতি বিজয় বলেন, আমার জীবনে আগে কখনো এমন বেদনাদায়ক পরিস্থিতির সম্মুখীন হয়নি। তিনি সমর্থকদের তাদের অপরিসীম ভালোবাসা ও প্রত্যাশার জন্য ধন্যবাদ জানান। শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। বিজয় বলেন, মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি যদি আমাদের দোষ খুঁজে বের করতে মরিয়া হন, সেটা আমাদের সঙ্গে করুন। তাদের অর্থাৎ আমার সমর্থকদের এতে জড়াবেন না। আমি বাড়িতে বা অফিসে থাকব, আমার বিষয়ে যে সিদ্ধান্ত নিতে চান তাই করুন। দক্ষিণের চলচ্চিত্রের এই শক্তিমান অভিনেতা বলেন, আমার জীবনে আগে কখনো এতটা বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হয়নি। এটি সত্যিই বেদনাদায়ক। লোকজন আমার প্রতি বিশ্বাস ও ভালোবাসার কারণে সেখানে ভিড় করেছিলেন। আমি পুলিশ বিভাগকে নিরাপত্তার ব্যর্থতা নিয়ে তদন্তের জন্য অনুরোধ করব। এমন একটি দুর্ভাগ্যজনক ঘটনায় প্রাণহানির কারণে আমি গভীর শোকে আচ্ছন্ন। বক্তব্যের এক পর্যায়ে মর্মান্তিক এ ঘটনায় ভিড় নিয়ন্ত্রণের ব্যর্থতা নয়, বরং রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেন থালাপতি। তিনি বলেন, আমি অন্তত 5টি জেলায় প্রচার চালিয়েছি, কিন্তু প্রাণহানির ঘটনা শুধু করুরেই ঘটল কেন? মানুষ সত্য ঘটনা জানে, মানুষ সব কিছু দেখছে। যখন করুরের মানুষ নিজেরাই সত্য উন্মোচন করা শুরু করলো, তখন আমি অনুভব করলাম যেন ঈশ্বর নিজেই সত্য বলছেন। তিনি বলেন, সমাবেশটি সরকার নির্ধারিত স্থানে হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, আমরা কিছুই ভুল করিনি। অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি পুলিশের বিরুদ্ধে তার দলকে অন্যায়ভাবে নিশানা করার অভিযোগ তোলেন। তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা বন্ধুদের নামেও মামলা করা হয়েছে।